রাজধানীবাসীর পরিবহন ব্যবস্থায় স্বস্তির নাম ছিল ঢাকা নগর পরিবহন। বাস রুট রেশনালাইজেশনের প্রথম ধাপও ছিল সেটি। কিন্তু পরিবহন মালিকদের সিন্ডিকেট আর অসহযোগিতার কারণে মুখ থুবড়ে পড়ে আধুনিক এই পরিবহন ব্যবস্থা। কিন্তু নতুন উদ্যমে আবারও সড়কে আসতে যাচ্ছে এই নগর পরিবহন। মার্চের মধ্যেই আধুনিক বাসের মাধ্যমে সড়ক পরিবহনে শৃঙ্খলা ফেরানোর আশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। 2015 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক রুট ভিত্তিক কোম্পানির অধীনে বাস চালানোর উদ্যোগের পর কেটেছে প্রায় এক দশক। এরপর সাবেক দুই মেয়র সাইদ খোকন ও শেখ ফজলে নূর তাপসের হাত ঘুরে মোট 27টি সভা করে 2021 সালে চালু হয় ঢাকা নগর পরিবহন। কয়েক বছর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে 5 আগস্টের পর বন্ধই হয়ে যায় পরিবহন সেবাটি। 5 আগস্টের পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলামের সভাপতিত্বে এই কমিটির সবশেষ 29তম সভা অনুষ্ঠিত হয়। এবার এই কমিটি নতুন করে বাস রুট রেশনালাইজেশনের নতুন পরিকল্পনা কার্যক্রম ঢেলে সাজাতে কাজ শুরু করেছে। বিআরটিএর হিসেবে বর্তমানে রাজধানীর 291টি রুটে চলাচল করা বাসের সংখ্যা 9027টি, যা বিভিন্ন কোম্পানির ব্যানারে পরিচালিত হয়, যার মধ্যে রয়েছে অসংখ্য ফিটনেসবিহীন বাস যা চালিত হয় অদক্ষ চালকের মাধ্যমে। কিন্তু সবগুলো বাস কোম্পানিকে নির্দিষ্ট কয়েকটি রুটে কমিয়ে এনে কয়েকটি কোম্পানির মাধ্যমে পরিচালনা করার উদ্যোগের নামই বাস রুট রেশনালাইজেশন, যেখানে থাকবে আধুনিক বাস ও আধুনিক নিয়ন্ত্রিত টিকিট ব্যবস্থা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। ফিটনেসবিহীন বাস সড়ক থেকে তুলে নিয়ে আধুনিক মানের বাস নামানো, শহরের বাইরের চারদিকে আন্তজেলা বাস টার্মিনাল ডিপো নির্মাণ করাও এই পরিকল্পনার অংশ। কিন্তু বিশ্বস্বীকৃত এই পরিবহন ব্যবস্থা কেন ব্যর্থ হয়েছিল? পুরনো পরিবহন মালিকদের রাজনৈতিক প্রভাব, সিন্ডিকেট, অসহযোগিতা এবং নগর পরিবহনে বাস দেয়া মালিকদের হয়রানির মাধ্যমে বাস রুট রেশনালাইজেশনের নগর পরিবহনকে সফল হতে দেওয়া হয়নি, এমনটিই জানিয়েছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার এবং বাস রুট রেশনালাইজেশনের প্রকল্প পরিচালক ধ্রুব আলম। তবে এসব প্রতিবন্ধকতা কাটিয়ে নতুন বছরের মার্চেই আবার নতুন রূপে সড়কে আসতে যাচ্ছে ঢাকা নগর পরিবহন। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঢাকা নগর পরিবহনের আওতায় বাস চালানোর জন্য এরই মধ্যে 80টি বেসরকারি কোম্পানির 2000-এর বেশি বাস আবেদন করেছে। কোম্পানি ভিত্তিক বাস সেবা প্রবর্তনের যে রূপরেখা তৈরি করা হয়েছিল সেখানে বলা হয়েছিল মেরুন, অরেঞ্জ, ব্লু, পিঙ্ক, গ্রিন, ভায়োলেট, নর্থ, নর্থ ওয়েস্ট এবং সাউথ নামে 22টি কোম্পানির অধীনে হেমায়েতপুর, সদরঘাট, মিরপুর, নারায়ণগঞ্জ, আবদুল্লাপুর, ঘাটারচর, কালিয়াকৈর, চন্দ্রা, কাঁচপুর, মুন্সিগঞ্জ ও ঝিলমিল রুটে চলবে নগর পরিবহনের বাস। যেসব রুটে ঢাকা নগর পরিবহনের বাস চালু হবে সেখানে পথে পথে থাকবে টিকিট কাউন্টার। কোম্পানির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ও বেতনভুক্ত চালক এবং সহযোগী কোনো ভাড়া তোলারও সুযোগ পাবেন না। বাস কাউন্টার ও স্টপেজে থাকবে ক্যামেরা ব্যবস্থা। ভবিষ্যতে র্যাপিড পাসের আওতায় আসবে বাসগুলো। ট্রিপ সংখ্যা বেশি এবং এক বাস অন্য বাসের সঙ্গে প্রতিযোগিতায় না থাকায় এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে